প্রাথমিক শিক্ষা অধিদপ্তর 2 তারিখের পরীক্ষা 9 তারিখে নিয়ে গেল, এখন পর্যন্ত একটা ব্রিফিং দেয় নাই যে তারা প্রশ্নফাঁসের বিপক্ষে স্টেপ নিয়েছে। প্রাইমারি পরীক্ষার আগে দুইটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আন্ডারে পরীক্ষা হয়েছে। সকালের পরীক্ষাও প্রশ্ন ফাঁস করছেন, বিকালের পরীক্ষারও প্রশ্ন ফাঁস করছেন। আপনাদের উপর বিশ্বাস কিভাবে রাখবে? একটা তো ব্রিফিং দেওয়া উচিত ছিল। বেকাররা আপনাদের উপর ভরসা কিভাবে রাখবে? আমার মেসেঞ্জারের মেসেজে কি পরিমাণ যে মেসেজ আসে, প্রতিটা স্টুডেন্ট কম বেশি স্ক্রিনশট পাঠাইছে। স্যার এই দেখেন 5 লাখ টাকা অফার করছে, স্যার এই দেখেন 12 লাখ টাকা অফার করছে, স্যার এই দেখেন 3 লাখ টাকা অফার করছে, স্যার এই দেখেন 50,000 টাকাও নাকি প্রশ্ন পাওয়া যাবে। স্যার আমরা কি করব? এভাবে যদি প্রশ্ন ফাঁস হয় তাহলে মেধাবীরা কিভাবে তারা তাদের জায়গা অ্যাচিভ করবে? কিভাবে অ্যাচিভ করবে? এখন পর্যন্ত একটা ব্রিফিং তো দেওয়া উচিত ছিল যে প্রশ্ন ফাঁস হবে না। দুইটা পরীক্ষার প্রশ্ন ফাঁস করার পর অন্ততপক্ষে আপনাদের তো মুখটা খোলা উচিত ছিল। পিএসসির মতো জায়গায় প্রশ্ন ফাঁস করেন আপনারা, বিসিএস এর প্রশ্ন ফাঁস হয় আপনাদের মাধ্যমে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো আর মামুলি ব্যাপার। প্রাইমারির পরীক্ষার প্রশ্ন যে আপনারা ফাঁস করবেন না তার গ্যারান্টি কি? যে নজির আমরা দেখতে পাচ্ছি, এই নজিরের মধ্যে আমার তো এখন নিজেরই শতভাগ বিশ্বাস হচ্ছে যে আপনারা প্রশ্ন ফাঁস করবেন 9 তারিখে। তারা হইলে এত তাড়াহুড়া করার কি দরকার ছিল? পরীক্ষার সময় দিলেন মাত্র 1 মাস, সময়ও দিলেন না। ধরলাম 1 মাস সময় দিচ্ছেন, স্টুডেন্টরা পরীক্ষার হলে ঢুকবে, কিন্তু বিশ্বাস তো রাখবে। আপনাদের উপর কিসের ওপর ভরসা করে তারা পরীক্ষা দিতে যাবে? জাস্ট আমি সবাইকে অনুরোধ করব, যদি 9 তারিখে প্রশ্ন ফাঁস হয়, সবাই আমরা একত্রিত হয়ে 10 তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পুরোটা আমরা ঘেরাও করব। একটা মানুষ যাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বের হইতে না পারে। আমি সবাইকে আহ্বান করতেছি, সবাই শেয়ার করে প্রতিটা স্টুডেন্টের কাছে সবাই পৌঁছায় দেন। 10 তারিখে আমরা একত্রিত হব। 10 তারিখে একত্রিত হব। যদি 9 তারিখে কোনোভাবে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়, 14,000 মানে কি বলবো, 14,000 শূন্য পদের বিপরীতে প্রশ্ন ফাঁসের মাধ্যমে যদি কোনো কারণে কোনো মেধাবীকে বঞ্চিত করা হয়, একটাকেও আমরা ছেড়ে কথা বলবো না। একটাকেও ছেড়ে কথা বলবো না। শুধু প্রাথমিক শিক্ষা অধিদপ্তর না, পিএসসি কেও কঠোরভাবে হুঁশিয়ারি দিতে হবে আমাদেরকে। প্রশ্ন ফাঁসের বিপক্ষে একটা মানুষ কথা বলতেছি না কেন ভাই? আমি সবাইকে অনুরোধ করবো, শেয়ার করে সবার কাছে ছড়াই দেন, আর সবাই একত্রিত হন। 10 তারিখে আমরা সবাই এক হব, এক জায়গায় হব। যদি 9 তারিখে প্রশ্ন ফাঁস হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঘেরাও করার দায়িত্ব ওই দিন আমার। আমি লিড দেবো আপনাদেরকে। এতে করে যদি আমাকে গুলি করে মেরেও ফেলে, আমি বরদাস্ত করি না। আমি মরার ভয় করে চলি না দুনিয়ায়। ন্যায়ের পক্ষে 1 সেকেন্ড বাঁচবো, বাঘের গর্জনে বাঁচবো। বিড়ালের মতো ম্যাও করে বাঁচার স্বপ্ন আমার নেই। ন্যায়ের প্রতিষ্ঠা করতে গিয়ে, মেধার মূল্যায়ন করতে গিয়ে যদি মরতে হয় মরবো, সমস্যা নেই। কিন্তু আপনাদেরকে পাশে চাই, আপনাদেরকে পাশে চাই। আমি লাইফ রিস্ক নিয়ে এটাকে আদায় করে ছাড়বো। কিসের কোঠার আন্দোলন? কোঠার আন্দোলন থেকে এত কিছুর আপনারা অ্যাচিভমেন্ট পাইলেন, নতুন সরকার গঠন পাইলেন, আজকে বিএনপি চেয়ারপারসন আপনার তারেক জিয়া দেশে আসার সুযোগ পাইলেন, সব দল মত নির্বিশেষে সবাই স্বাধীনভাবে কথা বলার সুযোগ পাইলেন এই বেকারদের মাধ্যমে। সব ভুলে গেলেন অতীত ভুলে গেলেন যে কাদের মাধ্যমে আজকে আপনাদের এই পজিশন। আজকে বেকাররা যদি আন্দোলন না করতো মেধার, স্বৈরাচারী সরকার তো থেকেই যাইতো, আর আপনাদের পেছনে গরম ডিম শুধু ঢোকেই দিয়ে থাকতো। এটাই ভালো ছিল।